চুল বছরে বছরে ঘরের ভেতর ফুটাই পদ্ম ফুল সখী গো ওই আমার মন ভালা না সখী গো ওই আমার মন ভালা না। এই তোরা থাম রে বাবু, তোরা কি মনে করছস আমি গান কইতাছি? আমি গান কই না রে বাবু, কই আমার মনের কষ্টের কথা। আমার কষ্টের কথা হননের মানুষ নাই। এই শীতের দিনে একা একা কাঁপতেও পারি না, মনের দুঃখ নিয়ে একা একা ঘুমাই। খারাও আগে মাথাটা ঠিক করে লই একটা বিড়ি খাইয়া। এতক্ষণে মাথাটা ঠান্ডা হইল। বাবুরে আমার মনের মধ্যে কষ্ট, আমার যে উনি আসিল হঠাৎ করে আমারে তুই বড় পারে চলে গেল। তারপরে আর কি করি, শীতের দিনে একা একাই রাত কাটাই। হ্যার মধ্যে আর আমার মধ্যে অনেক ভালোবাসা আছিল, বুঝছেন? আমাকে কিন্তু কোনো পোলাপান হয় নাই। তারপরেও আমার আদর করে ডাকতো বুসার মা কইয়া। একদিন হাই গঞ্জে গেছে, গঞ্জে থাইকে আই গিয়া আমারে সোহাগের ডাক ডাকতাছে, আমার ময়না, আমার টিয়া, আমার কুতু কুতু পাখি। এই সোহাগের ডাক শুই না আমার মনে হইল আজকে তো মতলব বালা না, নিশ্চয় কিন্তু আছে। তারপরে আমি কইলাম কি কও গো বুসার বাপ? এখন আমারে কইতাছে তোমারে একখান কথা কমু, দেহ দেহি কাণ্ড। স্বামী একখান কে হারা রাত ধরে কথা কইলে আমার হনন লাগবো না গো? হনন তো লাগবো। তারপরে কইল ও গো বুসার মা আমার একখান গান শুনাইবা। কও দেহি কাণ্ড। আমি হইলাম গ্রামগঞ্জের মাইয়া, আমি কি আর গান বাজনা পারি? তারপরেও স্বামী যখন কইছে, স্বামীর কথা তো আর এখন লাগবই। আমি যদি স্বামীর কথা না রাখি তাহলে আল্লাহর কাছে আমি গুনাহগার ও মুনাবাইরা। তারপরে স্বামীর কথা রাখন লইগা পারি আর না পারি দিলাম গানে একখান টান। তোমরা কি গান কেন শুনবা? যদি হনো তাহলে গাইবার পারি। 12 না বছরের মায়রে 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 পুরানা তালা রে। তারপর কি গো কইবার পাও না? চাবি দেওয়ার মানুষ নাই, চাবি দেওয়ার মানুষ নাই। 12 না বছরের পুরানা তালা রে, 12 না বছরের পুরানা তালা রে। চাবি দেওয়ার মানুষ নাই, চাবি দেওয়ার মানুষ নাই।
আছে, তার মধ্যে আরো জ্বালায় আছি আমার একটা মাত্র নাতনি রে নইয়া। সারা দিন খালি ওই পাড়ায় পাড়ায় আর মাইয়া পোলা গুলোকে খালি কুতু কুতু খেলে। কোন দেহি কাণ্ড, কুতু কুতু খেললে হইব? আরে অরূপান, আরে ওই শূন্য সিংহাসন পড়ে রয়েছে, এই চারদিকে নীরব নিস্তব্ধ। যাপনা পুত্র অভাবী মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গেছে। না, রাজ্যে যে আর কোনো কোলাহল নেই। ওগো বাদ প্রতিবাদ না করে এই ওই জাফনাকে ফিরে নিয়ে আসুন। জাফনাকে ফিরে না নিয়ে এলে আমার বোন রাহালা যে বাঁচবে না। না রাহিলা, আমি যাপনাকে ফিরিয়ে আনবো না। যার মুখ দেখলে লক্ষ প্রজার অন্য ওঠে না, তাকে যে আমি আর ফিরিয়ে আনবো না রাহেলা। আমি কিছুতেই পারবো না রাহেলা। তাছাড়া যাবো না যে আমাকে তাড়িয়ে দিয়েছে, এখন আমি তাকে কিছুতেই ফিরিয়ে আনতে পারবো না রাহেলা। ওগো ওগো অমন নিষ্ঠুর হয়েও না। জাফনাকে ফিরে না নিয়ে এলে আমার আমার একমাত্র বান্ধবী বোন জাহানা, সে যে কিছুতেই বাঁচবে না গো, সে যে কিছুতেই বাঁচবে না। আমরা আমরা যার নুন খেয়েছি তার গুঞ্জা আমাকে খেতেই হবে। তাহলে চলো রাহেলা, হ্যাঁ এখনই আমরা বেগম সাহেবের সাথে সাক্ষাৎ করি, হ্যাঁ, তারপরে যাব ওই যাবনার সন্ধানে। তাই তাই চলুন স্বামী, তাই আসো চলুন। রাহেলা। নির্মল আকাশ, চারিদিকে নীরব নিস্তব্ধ। কি এভাবে সিংহাসনে রাজ মুকুট পরে আছে কেন? তবে কি জাহাপানা জাহাপানা পুত্রর অভাবে মনের দুঃখে কষ্টে এই রাজ্য ছেড়ে সে চলে গেছে। হে মেহেরবানি খুদা, আমি একটি ছেলের জন্য কতই না লালায়িত। তোমার কি একটু দয়া হয় না খুদা? তোমার কি একটু দয়া হয় না? না না, আমি আমি আর এখানে থেকে ভাববো না। জাহাপানা যেখানে গেছে, যেমন করে হোক, যেভাবে হোক না কেন, আমাকে জাহাপানাকে খুঁজে আনতে হবে। না, আমি আর এখানে থাকতে চাই না, এখানে থাকতে চাই না। যদি হবি গো আমার মা, মুছ গো মা নয়ন ধারা, যদি হবি গো আমার মা, আমি মায়ের ছেলে, মা
হবি গো আমার মা আমি মায়ের ছেলে মামা বলে আমি মায়ের ছেলে মামা বলে অভিমানে কেঁদে যদি হবে গো আমার মুছো গো নয়ন ধারা যদি হবে গো ওরে আই বাবা, তুই আমার কোলে আয়, তোকে বুকে নিয়ে আমার এই প্রাণটা শীতল করি। আয় না মা, তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমার গর্ভে আসতেছি। এ কি সত্য না স্বপ্ন? আমি কি সত্যি প্রমতি হব? যাই না, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। এই সংবাদটা আমি জাহাপানাকে জানাবো। তাই তো আর আমি এখানে থাকবো না। এই রাজ্য ছেড়ে, এই মসনদ ছেড়ে, এই রাজ মুকুট ছেড়ে জাহাপানায় যখন চলে গেছে, তখন আর আমি এই রাজ্যে থেকে কি করব? আমি আর এই রাজ্যে থাকবো না। দাঁড়ান জাহাপানা, দাঁড়ান, আমি আসছি জাহাপানা। উজির সাহেব, আমি শুনলাম এই প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু কি ষড়যন্ত্র করেছে তা কি আপনি বলতে পারেন? না যাবো না, আমি যে বলতে পারি না। আর এই প্রতারা বামনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বা কেন? উজির সাহেব, আমার নিকট কোনো গোপন করিও না, তুমি সত্য করে বলো। আমি যে বলতে সাহস পাচ্ছি না, যাবো না। নির্ভয়ে বলো। কি বলবো, যাবো না। এই আপনার ছেলে মেয়ে নেই, ওই খোদা আপনাকে আটঠুরে করে রেখেছে, তাই ওই প্রজারা বলছে আমরা আটঠুরা রাজার দেশে থাকবো না। ওই আটঠুরো রাজার মুখ দেখলে আমাদের থেকে অন্ন ওঠে না, তাই আমরা সংকল্প করেছি আমরা এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাব। কি বললেন উজির সাহেব? আমার অন্যায় প্রতিপালিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা? যান, আমার সম্মুখ থেকে দূর হয়ে যান, আমি আপনার মুখ দেখতে চাই না। তাই যাচ্ছি, যাব না, আমি তাই যাচ্ছি। আমি একই করলাম, কেন উজিরকে তাড়িয়ে দিলাম? সে তো একজনের নির্দোষ। আমি জানি আমার মুখ দর্শনে লক্ষ প্রজাদের অন্ন জুটে না। এই খোদা,
আমি যে একটি ছেলের জন্য লালায়িত, এই যাদের মুখরে এক মুষ্টি চালের সন্ধান নেই, যারা এক মুষ্টি চালের জন্য ধারে ধারে বিক্রি করে বেড়ায়, তাদের তো কত ছেলে মেয়ে দিয়েছ, কিন্তু আমাকে রেখেছ আট গুরু করে। খোদা, তোমার পানে কি দম নেই? আমি আর এই রাজ্যে থাকবো না। আমি আমি ওই নির্জন বনে গিয়ে পানে বিসর্জন দিব। ও বৃথা চিন্তা, বৃথা চিন্তা, করোনা 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 রাজ্য বৃথা চিন্তা, বৃথা করোনা রাজ্য, বৃথা চিন্তা, করোনা রাজ্য। পরভক্তি ভগবানের অশান্তি রাগে প্রাণে। ওই পরভক্তি ভগবানের অশান্তি রাগে প্রাণে। কর্মফলে এ সংসার দুঃখ আসে বারে বারে। ওই কর্মফলে এ সংসারে দুঃখ আসে বারে বারে। কর্মখণ্ডন হলে কর্মখণ্ডন হলে পরে দেখবি ভালো চমৎকার ব্যথা চিন্তাতে। ও ব্যথা চিন্তা, ব্যথা করোনা 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 রাম। না 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 না, আমি যে আর চিন্তা করব না। আমি যে এই রাজ্য ছেড়ে চলে যাব, না না না, পিতা, তোমার রাজ সিংহাসনের মান-মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না। তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমার ক্ষমা করো। আমার রাজমুকুট আর যে আমার শোভা পায় না, আমার এই রাজমুকুট তোমার সিংহাসনে রেখে আমি যে রাজ্য ছেড়ে চলে যাচ্ছি,
আর তোমার কথা আমি রক্ষা করতে পারলাম না পিতা। এ কি সিংহাসনে কেঁপে উঠল কেন? না, 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 না। আমি আর যে ওই জাহানারাকে ডাকবো না, সে এসে পড়লে হয়তো আমার আর যাওয়াই হবে না। আমি আর বিলম্ব করব না। সুখে থেকে প্রজাগণ, তোমাদের আটখুরো রাজা তোমাদের কাছ থেকে চিরে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সুখে থেকে প্রজাগণ, সুখে থেকে। থাকবো না রে বা তোমরা এই সব নিয়ে কোথায় চলছো? আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছি।
কেন? তোমাদের কি অভিযোগ? আমরা এই আটখুরো রাজার দেশে থাকবো না। আটখুরো রাজার মুখ দেখলে আমাদের আহার জুটে না, পরনের কাপড় পর্যন্ত জুটে না, শিশুরা মায়ের প্রাণের দুধ পর্যন্ত পায় না। তাই আমরা এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। এই অবদাত্র, এই তত বড় মুখ না তত বড় কথা। যাকে চিনি, এ যে বাসার বাড়ির উজির। আরে চল 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 চল। চল চল চল, শীঘ্রই পালাই। হাই খোদা, আমি এই বাসাদের সাথে এই কথা আমি কেমন করে বলবো খোদা? তুমি আমাকে পথ বদলে দাও খোদা, পথ বদলে দাও। ওগো, কে কোথায় আছো? আমি আছি রে, আর কোনো ভয় নাই। আমাকে আক্রমণ করেছে, তুমি আমাকে আউরে ঢাকাত বড় মাঝে মানুষের অত্যাচার কেন রে? চলো কানে ফাঁসতে চাইলে খান ত্যাগ কর। আমরা কিছুতেই ছাড়ব না। ও সব কিছু তারপরও কি ছাড়ব? তারপরে ছাড়ব। তবে ছাড়বে না, তবে দেখাচ্ছি মজা। আরে রাজা, এবার তুমি মুক্ত। এবার আমার সাথে আয় আমার গর্বে চল। না বনরাজ, এই গভীর বনবাসে তুমি যে আমার উপকার করেছো, তার বিনিময়ে জুরির জামা এবং কি উড়িয়ে বাস করা দান করব। তুমি আমার দান গ্রহণ করো। আরে রেজা, আমার সব আছে রে রেজা, আমার সব আছে, আমার কোনো প্রয়োজন নাই। তুই আমার সাথে আমার গর্বে চল। না বনরাজ, তুমি আমার দান গ্রহণ না করলে আমি কিছুতেই তোমার সঙ্গে যাব না। ঠিক আছে রে রেজা, আমি তার দান গ্রহণ করলাম। এই নাও বনরাজ। আমার গর্বে চল রেজা। তাই চলো বনরাজ। ঠিক আছে, আয় দেখে আমার সঙ্গে। গো প্রিয়ে
আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে কোনো